আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো যে মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন, তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই আলোচনায় আজকে আমাদের মাঝে রাখবেন গাজীপুর মৌচাকের সুপরিচিত এবং সুদক্ষ আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তিনি আজ এ বিষয়ে আলোচনা করবেন। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইকে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ তো একটি পরিকল্পনা মাফিক আমাদেরকে সৃষ্টি করেছেন, বা এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির আগে জিন জাতি ছিল, তারপরে ফেরেশতারা ছিল। এখন এই যে মানুষ সৃষ্টি কেন করলেন, এই পরিকল্পনাটা কী ছিল? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বললেন, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, আমার বিশাল পরিকল্পনা আছে। এই পরিকল্পনা আল্লাহ রব্বুল আলামিন তিনার পরিচয় সহ, তিনার সৃষ্টির পরিচয় সহ সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ স্পষ্ট রূপে বলে দিয়েছেন। যেমন এখানে বলে দিয়েছেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, যিনি ব্যতীত কোনো লালন পালনকারী নাই। যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে ফল মূল, মাটি, পানি, সকল কিছুর মিশ্রণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, সব কিছুর একটি পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছেন। তিনি মালিক এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি লালন পালনকারী, সব কিছু তিনি এখানে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ পরিকল্পনা মাফিক সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে কেন সৃষ্টি করেছেন? তিনি কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার খলিফা হিসেবে। সে বা তারা প্রতিনিধিত্ব করবে। কার প্রতিনিধিত্ব? ওই যে আল্লাহ বললেন মালিক। মালিক, মালিক মানে বাদশাহ। বাদশাহ আল্লাহ, সার্বভৌম রাজত্বের ক্ষমতা আল্লাহর, এবং এই আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহরই তাসবিহ, আল্লাহরই গুণ, প্রশংসা, পবিত্রতা বর্ণনা করতেছে। এখন আল্লাহর মধ্যে নিখুঁত, আল্লাহর সৃষ্টি নিখুঁত, আল্লাহর পরিকল্পনা নিখুঁত, কোথাও কোনো ভুল পাওয়া যায় না। যেমন আপনি ধরেন লা রাইবা ফিহ, এর মধ্যে কি বোঝা যায়? কোনো সন্দেহ নাই। এই পুরো কোরআনকে খুঁজা যে একটা সন্দেহমূলক শব্দকে পাবেন? কেউ পায়নি আর কেউ পাবেও না, কিয়ামত পর্যন্ত পাবেও না। আল্লাহ পৃথিবীতে পাঠানোর পর সময়ে আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন সুন্দরভাবে, তোমরা ওইখানে নিচে নেমে যাও। মানুষ সৃষ্টির আগে তো আপনার ফেরেশতারা বলেও ছিল যে হে আল্লাহ, আপনি দুনিয়াতে কাদেরকে পাঠাচ্ছেন যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করবে, ফাসাদ, ফিতনা ফাসাদ তৈরি করবে, তাই নয় কি? হ্যাঁ, ফিতনা ফাসাদ এবং রক্তপাত তৈরি করবে, সৃষ্টি করবে, তাদেরকে পাঠাচ্ছেন। আল্লাহ তো এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি তাদেরকে সৃষ্টি করছি খলিফা হিসেবে, আর তোমাদেরকে সৃষ্টি করেছি কি? শুধু খালি আমার পবিত্রতা ঘোষণা করা, জিকির করা, তাসবিহ করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে পরিকল্পনা মাফিক তোমাদেরকে একটা কিতাব দিয়েছেন, এটাকে আঁকড়ে ধরো, জামিয়া, ঐক্যবদ্ধ হয়ে, দলভুক্ত হয়ে। যারা ইমানদার তারা প্রত্যেক কার্য সম্পাদন করে কি? তাদের মতামতের ভিত্তিতে বা পরামর্শের ভিত্তিতে। তাহলে মতামত গ্রহণের মাধ্যমে তোমরা কি করবে? উলিল আমর নির্বাচিত করবে, আর এই উলিল আমরের মাধ্যমে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করবে। এটা হলো তো আল্লাহ মালিক, আর তোমরা কি? খলিফা। তাহলে আল্লাহ যে সীমারেখা কিতাব দিয়েছেন, এই কিতাবের বাইরে যদি যাও তাহলে তোমরা
জান্নাত পাবে না। এই কিতাবই তোমাদের জন্য সীমারেখা, এর বাইরে কোনো একটা কিছু যদি তোমরা কেউ বানিয়ে নিয়ে এর সাথে মিশ্রণ করো বা হুকুম মানো, তাহলে তোমরা ধ্বংসের পথে, জাহান্নামের পথে যাবে। এর বাইরে যে কোনো আইন বিধান হুকুমত যা কিছু করা হয় তা হলো তাগুদি শক্তি, তাগুত আলো থেকে নিয়ে যায় অন্ধকারে, আর তাদের পরিণাম ফল জাহান্নাম। আর আল্লাহ মানুষকে অন্ধকার থেকে, যারা আল্লাহর উপরে মানে নেয়, তাগুতকে বর্জন করে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যায়, তাদের পরিণাম জান্নাত। এই জন্য যে বিষয়টি বলা হচ্ছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলারই ইবাদত করার জন্য, তাই না? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে। মানুষ কি সে উদ্দেশ্যে রয়েছে নাকি এর বাইরে চলে যাচ্ছে? শরীক করে দিচ্ছে। এখন দেখেন, এই বিষয়টা হলো এখানে লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন আমাদের জানতে হবে ইবাদতটা কি। তাহলে আমরা যদি জিকির আজকার, তাসবিহ পাঠ, এটা কি শুধু ইবাদত বলি, আব্দুল বলি, গোলামি বলি, তাহলে যে জিকির আজকার বা আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করতেছি, এটাও কিন্তু ইবাদতের বাইরে নয়। কিন্তু আমালাম সলিহা, নেক আমল করো, নেক কাজ করো। তাহলে নেক কাজ করলে এখানে আল্লাহ যে বিধান কোরআন দ্বারা দিয়েছেন, এই আইন হবে খলিফার দ্বারা, এই আইন রক্তপাত বন্ধ করার, এই আইন ফেরেশতারা যেটা বলছে, রক্তপাত বন্ধ করার জন্য এই আইন, তাদের এই গোলযোগ বন্ধ করার জন্য এই আইন, তাদের চুরি ডাকাতি বদমাইশি সব কিছু করার জন্য এই আইন, এই বিধান। তারা যদি শান্তিতে চলতে চায় রাস্তার ডান পাশ দিয়ে চলবে, তারা যদি শান্তিতে চলতে চায় চোরের বিচার এই করবে, তারা জিনার বিচার এই করবে, তারা কীভাবে চলবে দুনিয়াতে, কীভাবে শান্তিতে থাকবে, তারা এই ডাকাতের বিচার এইভাবে করবে, তারা ওই অপবাদকারীর বিচার এইভাবে করবে, প্রত্যেকটা জমি বন্টন করবে এইভাবে, মিরাজ বন্টন করবে এইভাবে, তাদের উত্তরসূরি কারা হবে, পিতার উত্তরসূরি কারা হবে, কারা এই অর্থনৈতিক কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, সব কিছু কিন্তু নবী রাসূলরা পড়ে দেখায় দিয়ে কিতাবটাকে দিয়েছেন আল্লাহ, এই অনুসারে পড়ে দেখায় দিয়ে গেছেন। তাহলে এই নবী রাসূলরা কি এখানে খলিফার দায়িত্ব পালন করেছেন? দলভুক্ত হও, আমিও বলবো যে দলভুক্ত হও আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরার জন্য। পার্টি করো আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরার জন্য। আল্লাহর বিধান ব্যতীত অদ্বিতীয় কোনো বিধানে তোমরা কি করো না। কাউকে ভালোবাসলে তোমরা কি করো, হাদিস, কাউকে ভালোবাসলে তোমরা শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই, কাউকে মানে কোনো সকল কিছু করলে আল্লাহ তাআলার জন্য, সকল কিছু যেইটাই করতে যাই শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমরা শিরক মুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখন আমরা শুনলাম, যে আলোচনায় অনেক কিছু বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন, আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন, সে দিক সম্পর্কেও আমরা জানতে পেরেছি। মূল কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তারই ইবাদত করার জন্য, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যেভাবে চলেছেন, তিনি যেভাবে আমল করেছেন সেভাবেই আমাদের আমল করা, তিনি যেভাবে চলেছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে, এবং শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই শিরিক করা যাবে না, কারণ আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আমার বিশ্বাস করতেই হবে যে আল্লাহ তাআলাই আছেন, এ দুনিয়া আল্লাহ তাআলাই তৈরি করেছেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই একদিন ফিরে যেতে হবে। অতএব আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।